আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা চ্যানেলের। আছে বাংলাদেশের মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে, মানুষ অত্যন্ত কষ্টে আছে। অনতিবিলম্বে ইনশাল্লাহ এই মানুষের কষ্ট, আওয়ামী লীগের নেতাকর্মীদের কষ্ট সবকিছু মিলিয়ে একটি গণবিস্ফোরণ বাংলাদেশে আমরা দেখতে পাবো, এবং এই গণবিস্ফোরণের মধ্য দিয়েই এই দখলদার, দেশদ্রোহী, দেশ বিরোধী ইউনূস সরকার এবং তাদের সহযোগীদের পতন নিশ্চিত হবে ইনশাল্লাহ। প্রফেসর ইউনূস এখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বনিকৃষ্ট মিথ্যুক হিসাবে পৃথিবীতে হাজির হয়েছে, এবং এরপর থেকে পৃথিবীতে গোয়েবলস নয়, ইউনূসকেই মিথ্যাচারের আপনার প্রতীক হিসাবে প্রকাশ করা হবে পৃথিবীব্যাপী। এনায়েতপুর থানায় কারা হামলা করেছে, সেখানে অন্তঃসত্ত্বা একজন পুলিশ সদস্য, তাকে পুড়িয়ে নির্মমভাবে নাশকতা করেছে, আন্দোলনের নামে লুটপাট করেছে, আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আন্দোলনের নামে ম্যাটিকুলাস প্ল্যান করে 7.6 রাইফেল দিয়ে, মারণাস্ত্র দিয়ে, স্নাইপার শুটার দিয়ে পরিকল্পিতভাবে মানুষ হত্যা করে, শিশু হত্যা করে, ছাত্র হত্যা করে, পথচারী হত্যা করে আওয়ামী লীগের উপর দোষ চাপানোর চেষ্টা করেছে। এই যে এনায়েতপুরের বাচ্চু ভাইয়ের বিরুদ্ধে যে মামলা, এটি তারই অংশ। বাচ্চু ভাই চেষ্টা করেছেন যাতে করে এনায়েতপুরে মানুষ ভালো থাকে, এনায়েতপুরে মানুষ যেন শান্তিতে থাকে, এনায়েতপুরে যেন নাশকতা না হয়। সেই শান্তির প্রতীক বাচ্চু ভাইকে 83 বছর বয়সে একটি জঘন্যতম মিথ্যা মামলায়, এর থেকে বড় মিথ্যাচার আর কিছু হতে পারে না, পৃথিবীর সকল মিডিয়ায় প্রচারিত হয়েছে। পৃথিবীর সকল মানুষ জানেন যে এই এনায়েতপুর থানায় হামলা এবং হত্যাকাণ্ড তথাকথিত আন্দোলনকারীরা, গোষ্ঠী যারা আন্দোলনের মূল নিয়ন্ত্রক শক্তি ছিল বা আন্দোলনের মধ্যে লুকিয়ে ছিল, তারাই এনায়েতপুর থানা সহ বিভিন্ন থানায় হামলা করে অসংখ্য পুলিশ হত্যা করেছে, এবং এই পুলিশ হত্যাকাণ্ডের কোনো বিচার বা বিচারের সামান্যতম উদ্যোগ আজকের সরকার, এই অবৈধ সরকারও গ্রহণ করেনি, এমনকি পুলিশ বাহিনীও গ্রহণ করেনি। পুলিশ বাহিনীও তো মানে আইন প্রয়োগের প্রথম সংস্থা হচ্ছে পুলিশ বাহিনী। পুলিশ বাহিনীও তার নিজস্ব উদ্যোগে এই সমস্ত হত্যাকাণ্ডের, এই নৃশংসতার বিষয়ে একটিও কোথাও প্রকৃত মামলা দায়ের করেনি, কোথাও কোনো উদ্যোগ গ্রহণ করেনি। অর্থাৎ পুলিশ হত্যা করা যেন এক ধরনের জায়েজ হিসাবে তারা প্রকাশ করার চেষ্টা করেছে। পুলিশকে গণশত্রু বানিয়ে, পুলিশকে দেশের শত্রু বানিয়ে, মানবতার শত্রু বানিয়ে পুলিশ হত্যা করা জায়েজ, এই ধরনের একটি মিথ তৈরি করে তারা যেভাবে নৃশংসভাবে সারা বাংলাদেশে পুলিশ হত্যা করেছে, এই জঘন্য কর্মকাণ্ড করবার পরে আবার ভালো রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে তারা এই মিথ্যা মামলা করেছে। এর থেকে বড় হাস্যকর, এর থেকে বড় মিথ্যাচার আর কি হতে পারে? এটি কি একবারও আয়নায় প্রফেসর ইউনূস তার চেহারা দেখেন না? এখন মানুষ ক্ষমতার জন্য, মানুষ লোভে পড়ে অনেকেই অনেক মন্দ কাজ করেন। মানুষ সব সমান নয়, হাতের 5 আঙ্গুল যেমন সমান নয়, সব মানুষের মন মানসিকতাও সমান নয়। সেই মানুষগুলো যেভাবে মানুষকে আপনার প্রফেসর ইউনূস যেভাবে লোভের জন্য, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, ব্যক্তিগত দায় মুক্তির জন্য, নিজের সম্পদ গড়বার জন্য, নিজের সম্পদের উপর সরকারের যে আইনগত ট্যাক্স, সেই ট্যাক্স মওকুফ করবার জন্য, এবং নিজের সমস্ত কিছু লুটে পুটে খাবার, এই ধরনের জঘন্য অপরাধ করছেন, সেই ব্যক্তি তো নিজেকে একজন প্রফেসর হিসাবে দাবি করেন, শিক্ষাবিদ হিসাবে দাবি করেন। একবারও কি তার বুক কাঁপে না? একবারও কি বিবেকের দ্বারা তিনি দংশিত হন না যে এ ধরনের মিথ্যাচার, যে হত্যাকাণ্ড তার সৈনিকরা করেছে, তার সহকর্মীরা করেছে, তার নির্দেশিত, তার মেটিকুলাস প্ল্যানে করেছে, সেই হত্যাকাণ্ডের দায় দায়িত্ব নিরীহ জনগণের উপরে, নিরীহ রাজনৈতিক নেতাদের উপর চাপিয়ে যে ধরনের জঘন্য অপরাধ, যে ধরনের জঘন্য কর্মকাণ্ড তিনি করছেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। জাতি হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, এবং বাঙালি জাতিকে তিনি পৃথিবীর কাছে একটি জঘন্য জাতি হিসাবে পরিচিত করে তুলছেন। একটি আগে তো
তারা চেষ্টা করেছেন বাংলাদেশকে নিরন্ন ভুখা নাঙ্গা দেখিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দারিদ্র বিমোচনের কথা বলে তারা বিভিন্ন ধরনের ফান্ড এনেছেন, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করেছেন, সেগুলো লুটে পুটে খেয়েছেন। দারিদ্র বিমোচনের ক্ষেত্রে তাদের কোনো অবদান নেই, বরং ইউনূস সাহেব দারিদ্র বিমোচনের চেয়ে দারিদ্র বৃদ্ধিকরণের, সুদের বেড়াজালে মানুষকে ফেলে দারিদ্র বৃদ্ধিকরণের জন্য একটি নতুন করে পুরস্কার পাওয়ার দাবি রাখেন তিনি। সেই মানুষটির ন্যূনতম কোনো আপনার লজ্জাবোধ নেই। লজ্জাবোধ থাকলে এই মানুষটি আর যাই হোক এ ধরনের একটি অপরাধমূলক এত জঘন্য অপরাধ ক্রমাগত করে যেতে পারতেন না। ক্রমাগত তিনি নিজেকে অপরাধের মধ্যে জড়াচ্ছেন, ক্রমাগত তিনি মন্দ কাজ করছেন, ক্রমাগত তিনি দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। আমার মনে হয় আপনি দুই একটা জায়গায় মিস করে গেছেন। আমি এখন আপনি একটু জিজ্ঞেস করি আগে, এই এনায়েতপুরে যে 17 জন একজন প্রেগনেন্ট মহিলা সহ মারা গিয়েছিলেন, আগুন জ্বালিয়ে দিয়েছিল সম্ভবত বন্ধ করে, এই ঘটনা তো সম্ভবত 6 তারিখ বা 7 তারিখে হয়েছিল, ঠিক না? 5 তারিখ, আমি আসলে ডেটটা এই মুহূর্তে মানে এটা ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার ঠিক আগ মুহূর্তে হয়ে গেছিল এই ঘটনা। হ্যাঁ, ইউনূস সাহেব শপথ নেওয়ার আগ মুহূর্তে হয়েছিল, আগ মুহূর্তে হয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে যে 8 তারিখ পর্যন্ত তো যা কিছু হয়েছে, মানে পুলিশ লটকায়া মারা, আগুন জ্বালা আছে, তাহলে ওনার বিরুদ্ধে মামলা হইলো কেন? আমরা এটাই বুঝতে পারি। মানে এটা তো বুঝিয়ে বলবার কোনো ধরনের সুযোগই নাই। কেন বলতেছি না স্বপন ভাই, কেন বলতেছি, আপনি কিছুক্ষণ আগে আমার কি বললেন এখানে বক্তৃতাতে যে পুলিশ হত্যাকাণ্ডের কোনো বিচার হচ্ছে না। ভাই আপনার সামনে তো এই যে জলজ্জান্ত প্রমাণ আমি দেখাচ্ছি, এই যে বিচার হচ্ছে, আবার যেই বিচারের ইন্ডিমিনিটি দিয়ে রাখছে সেই বিচারে, তাইলে এই সরকার কোন দিকে? মানে এই সরকার যে কি করছে তারা তো নিজেরাও জানে না ঠিক মতো। সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, সকালে এক ধরনের উদ্যোগ নেয়, বিকালে এক ধরনের উদ্যোগ নেয়। এদের নিজেদেরও মাথার ঠিক নেই, কারণ এরা বিভ্রান্ত হয়ে গেছে। এরা মনে করেছিল যে বাংলাদেশে মিথ্যাচার করে যেভাবে তারা মানুষকে বিভ্রান্ত করতে পেরেছিল, মানুষ তাদের সেই বিভ্রান্তের মধ্যেই থাকবে। এই সুযোগে তারা লুটপাট করে বাংলাদেশটাকে একদম অন্তঃসার শূন্য একটি রাষ্ট্রে পরিণত করবে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন সীমান্তে সমস্যা সৃষ্টি করে দেশটাকে ছিন্নভঙ্গে ধ্বংস করে দেবে, এটাই তো তাদের মূল উদ্দেশ্য ছিল। ইন্ডেমনিটি দিয়েছে কাদের? যারা হত্যাকাণ্ড করেছে, হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়েছে। আবার একই হত্যাকাণ্ডের মামলা বিভিন্ন মানুষের বিরুদ্ধে দেওয়া হয়েছে। বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের পক্ষের যারা ব্যক্তি আছেন, সৃজনশীল ব্যক্তি আছেন, তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। অনেকে জানেনও না এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কয়টি হত্যা মামলা এখন চলছে। এমনকি যে বিভিন্ন জায়গায় আমরা খবর পেয়েছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজে একটু ধনাঢ্য ব্যক্তি যারা আছেন, একটু স্বাবলম্বী ব্যক্তি আছেন, একটু ভালো অবস্থানে আছেন, তাদেরকেও বিভিন্ন মামলায় জড়ানোর কথা বলে তাদের কাছ থেকে অজস্র টাকা আদায় করা হচ্ছে, যে এই মামলায় 650 জন গং দেওয়া আছে, এই গঙের মধ্যে আপনার নাম দেওয়া হবে। এই কথা বলে অনেক সমাজে যারা কখনো রাজনীতি করেননি, অনেক ব্যক্তির কাছ থেকে অসংখ্য চাঁদা, অসংখ্য টাকা এই ইউনূসের সাঙ্গপাঙ্গরা, ইউনূসের সহযোগীরা, যারা রাজনৈতিক শক্তি আছে এবং যারা অরাজনৈতিক শক্তি আছে, সবাই মিলে আদায় করছে। এবং এই যে মিথ্যাচার, এই মিথ্যাচার কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকই বুঝতে পারছেন। শুধু তাই নয়, এখন পৃথিবীব্যাপী ইউনূসকে কেন্দ্র করে যে একটি মিথ তৈরি করা হয়েছিল বিভিন্ন দেশের প্ররোচনায়, বিভিন্ন পশ্চিমা মিডিয়া ইউনূসকে যেটা মহিরুহে পরিণত করবার চেষ্টা করেছিল, সেই ধাক্কাটা কিন্তু এখন গোটা বিশ্বে লেগেছে। জাস্ট যে ইউনূস 5ই আগস্টের আগে অনেকের কাছেই সৃজনশীল ব্যক্তি, ভালো ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন, তারা এখন ইউনূসের মুখোশ। একটা দেশের সরকার প্রধান প্রফেসর ইউনূস, তিনি আবার নোবেল লরিয়েট, অনেক বড়, নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় মনে করেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশে ছুটে বেড়াচ্ছেন, ব্যক্তিগত কাজকে, ব্যক্তিগত সফরকে রাষ্ট্রীয় সফর বলছেন। বলার পরে তিনি যখন বিদেশে যাচ্ছেন, সেই দেশগুলো সরকার প্রধানের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন না, তারা কেউ পাত্তাও দিচ্ছে না। তাকে কেউ আপনার এয়ারপোর্টে একটা চৌকিদার পাঠিয়েও, একটা কনস্টেবল পাঠিয়েও